শুরু করবো। আমার গবাবস্থা বুঝতে পারছ, আর পরের দিকে সব প্রশ্ন করে, আর আমি শুধু বলে তা তো হবে না। আজকে তোমাদের জন্য যার যা প্রশ্ন আছে করো, তারপর আমি বলবো আমার জবাব আছে। এটা তো এক্সপেক্টেড ছিল, এবং এই যে তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি, তার সঙ্গে হচ্ছে লেনদেন, কাটমানি, চুরি জোচ্চুরি যে সাম্রাজ্য, তাতে অবশ্যই পার্থ চ্যাটার্জি সদ্য প্রাক্তন তৃণমূলী, সুতরাং ইম্পর্টেন্ট বড় মোটা থাম এই তৃণমূলীর দুর্নীতির যে সাম্রাজ্য। কিন্তু আমরা বা মানুষ সেটা চাইছে, সেটা তো থাম না। একদিকে মানুষের অসহায় অবস্থা, কলেজে ভর্তি করতে গেলেও টাকা দিতে হয়েছে, সামনে টিএমসিপি, কলেজ কর্তৃপক্ষ, তারপর শিক্ষা দপ্তর, নিয়োগে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ভাইস চ্যান্সেলর পর্যন্ত যোগ্যতা, মেধা, অভিজ্ঞতা, নিয়ম কানুন কিচ্ছু দেখা হয়নি। নিয়োগ হয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষায় একজন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এখন শিল্পমন্ত্রী হয়েছিলেন, আবার ব্রাত্য চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু। তাহলে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি 2011 থেকে যা জাঁকিয়ে বসেছে, 14 থেকে যে সমস্ত বিষয় দেখা যাচ্ছে, আপার পেটের বিষয়ত এসএসসি ব্যাপারটা, স্কুল বোর্ডের বিষয়টা, তাহলে পার্থ চ্যাটার্জির দোষী হলে ব্রাত্য বসু নয় কেন? যারা আন্দোলন করছে তারা তো বলছে গোটা দুর্নীতিটা হচ্ছে তৃণমূলের সরকারের। এখানে একজনকে গত কদিন ধরে দেখা যাচ্ছিল ওদের মিডিয়া ম্যানেজমেন্ট, হেডলাইন ম্যানেজমেন্টে, যেটা ওদের কোনো একটা ব্যক্তির কোন একটা প্রেমের গল্প, কোন একটা এপিসোড, কোন একটা ব্যর্থতা। আচ্ছা, মুখ্যমন্ত্রী নিজে বলেননি একা খেলে হবে না, সবাইকে দিতে হবে? আবার তিনি বলছেন আমি জানতাম না। তিনি বলেছেন 75% এবং 25% ভাগের কথা। কবির সুমন কবে বলেছিল খাও খাও? এমন তো নয় যে তৃণমূল কোনদিন শোনেনি দুর্নীতির কথা, বেআইনি লেনদেনের কথা, কাটমানির কথা, কারাপশনের কথা, চুরির কথা। আচ্ছা, এই যে মানিক, অনেক মানিক আছে ওদের, তো মানিক ভট্টাচার্য, তো তার যোগ্যতা কি ছিল? যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তখনই তোমরা লিখেছিলে যে মাননীয় ক্লাসমেট। আর আজকে যে টাকাগুলো জমা হয়েছে, এখন তৃণমূল নিজের দায়িত্ব এড়াতে চাইছে। এতদিন তো যা করতো বলে মা মাটি মানুষের, সরকারটা নাকি মা মাটি মানুষের, তৃণমূলটা নাকি মা মাটি মানুষের, মমতা নাকি মা মাটি মানুষের, পার্থ নাকি মা মাটি মানুষের। এসব যে টাকা পাওয়া গেল ওটা কার? মা মাটি মানুষের নয়? আমরা তো চিট ফান্ডের চুরির সময়, নাওদার সময় বলেছিলাম যে যেমন এটিএম আছে, ওরকম টিএমসি হচ্ছে এনি টাইম মানি কোম্পানি। এটিএম মেশিনে যত টাকা নেই, যে নোট নেই, ওখানে সব আছে। আর বিজেপি সরকার বলেছিল নোটবন্দি করে দিয়েছি, ক্যাশলেস আছে। তো ক্যাশটা এলো কোথেকে এত? আবার নির্লজ্জের মতো বলছে নোটের সিরিয়াল দেখে এটা আগের না পরে। তো বিজেপিকে জবাব দিতে হবে যে এত টাকা, এত 100 লোক মারা গেল নোটবন্দিতে, টাকা পাল্টাতে গিয়ে 500 টাকা, 1000 টাকা, আর এখানে যারা ইলগটেন মানি আছে তারা কি করে নতুন নোট পেয়ে গেল পুরো নোট জমা দিয়ে? এখানেই তো আমরা শুভেন্দুর নাম বলেছিলাম।
কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের কথা বলেছিলাম। অমিত শাহের কোঅপারেটিভ ব্যাংক যেমন আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাংক, তৃণমূলের নেতৃত্বাধীন সবকটা কোঅপারেটিভ ব্যাংক এবং তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দুর কাঁথি কোঅপারেটিভ ব্যাংক, তারা তো এই টাকা পাল্টেছে। আজ এত শখ সিরিয়াল দেখার, সিরিয়াল নাম্বার দেখার, তো এই টাকার নোটগুলোর সিরিয়াল দেখলে তো বোঝা যাবে তখন যে নতুন টাকাগুলো ইস্যু হয়েছে, 1000 টাকা বন্দি করে, 500 টাকা বন্দি করে, সেটা কার মাধ্যমে হয়েছে, কোন কোন ব্যাংকের মাধ্যমে হয়েছে। রিজার্ভ ব্যাংক ইস্যু করেছে, তারপর তো ব্যাংকগুলো নিয়েছে। তারা কি করে এলো? এটা বুঝতে পারছো, এই যে এত পরিমাণের টাকা, এটা কোনো একটা ব্যক্তির টাকা নয়, এটা একটা ব্যক্তি হ্যান্ডেল করে। ট্রাঙ্ক ভর্তি করে টাকা, সেটা ট্রাকে ঠাসা, তাই তো? তাহলে এই যে মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠক করেন পুলিশ অফিসারদের দিয়ে, তৃণমূলের নজরুল মঞ্চে ইন্ডোর স্টেডিয়ামে সবাই নিয়ে বৈঠক করেন এবং SMS করে মাঝে মাঝে দেখান যে উনি সব জানেন, সব তথ্য আসছে, একেবারে তলা থেকে উপর পর্যন্ত সব জানেন। প্রত্যেকটা মন্ত্রী তাদের দেহরক্ষী থাকে, হয় বেঙ্গল পুলিশের না স্টেট পুলিশের, কলকাতা পুলিশের, আর তারা থাকে SB থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে। আমরা বলি এটাকে টিকটিকি। একটা বড় অংশের এদের কাজ হচ্ছে মন্ত্রী কোথায় বেরোলেন, মন্ত্রী কোথায় গেলেন, ভিআইপি কোথায় বেরোলেন, ভিআইপি কোথায় গেলেন, স্টেশনে পৌঁছলেন, ট্রেনে উঠলেন, সবটা রিপোর্ট করতে হয় অফিসে। প্রোটোকল, স্ট্যান্ডার্ড SOP, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজিওর। তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আর সব তৃণমূলও জানে, তোমরা জানো, উনি সবার উপর নজরদারি করেন। সবার ফোনের উপরে কে কোথায় আসছে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে, উনি আগে বলেছেন আমি সব খবর রাখি। যেমন মোদী বলেছেন সব খবর রাখে। কোন মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান যখন রিলায়েন্সের সঙ্গে বৈঠক করতে গেছিল, উনি নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন আমি জানি যে তুমি বৈঠক করতে গেছো মুম্বাইতে। রাখে আজকাল, ওর তো বিশ্বাস নেই। ওই মুরগি ছানাল ঢোকে যেরকম দানা দিয়ে ধরে রাখতে হয়, আড়াল করে ওরকম ছানাপোনাদেরকে এই দলবদলের যুগে আড়াল করে রাখতে হয়, কে কোথায় কি করছে। তা কি করে মুখ্যমন্ত্রী এখন বলেন তিনি কোনো খবর রাখেন না? তাই রাজ্যের মানুষের জন্য বড় বিপদ একটা। এরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলছেন তিনি কিছু জানেন না। আচ্ছা, এত কোটি টাকা খরচা করে প্রশান্ত কিশোরকে নিয়ে এসে দিদিকে বড় বলা হয়েছিল, তারা ভাওতা ছিল, ধাপ্পা ছিল। এখন তো যারা ধরা পড়ছে, যাদের কাছ থেকে ধরা পড়ছে, তারা বলছে, তৃণমূলের নেতারা বলছে, MLA বলছে, নেত্রীরা বলছেন যে আমরা সর্বোচ্চ পর্যায়ে বলেছিলাম, পিসি ভাইপোকে বলেছিলাম, কিন্তু তারা কিছু করেন। এই যে এত সম্পত্তি করলো নামে বেনামে, সে তো রেজিস্ট্রি হয়েছে। রেভিনিউ ইন্টেলিজেন্স আছে একটা, সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের রাজ্যে একটা স্পেশাল এরকম উইং আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। একটা ব্যাংকে তুমি যদি নিজের টাকা জমা দাও বা তোলো, একটা সার্টেন অ্যামাউন্টের পরে টাইম পিরিয়ড ওটাকে রিভাইজ করা হয়, সব রিপোর্টেড হয় রিজার্ভ ব্যাংক পর্যন্ত। তাহলে তৃণমূলের যে ব্যাংক, এবং সেটা মমতার এখতিয়ারের মধ্যে, এমন নয় যে কোনো কেমেন আইল্যান্ডে বা মালদ্বীপে বা মরিশাসে, এই রাজ্যে। তাহলে পুলিশের সিকিউরিটি আছে, তৃণমূলের প্রত্যেক পাড়ায় এমন লোক আছে। আজকে দাঁড়িয়ে ওর বাগান বাড়িতে যখন রাত্রে সব সরানো হলো, আনিস খান রাত্রে যখন ঢুকে পুলিশ মেরেছিল আনিস খানকে, এরকম মাঝরাতে ভোর রাতে ঢুকে সব নথিপত্র, কাগজপত্র, ওই সোহিনী আর বিশ্রাম দুটো বাগান বাড়ি বাড়িপুর, সেখান থেকে সরিয়েছে। তো সেখানে CPIM সরকারের বিক্ষোভ দেখাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে, আর তৃণমূলের নেতারা বলছে না আমাদের পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত মেম্বার, আমরা এখানে জিতেছি, এখানে কিছু করা যাবে না। সবাই জানে একটা ঘরে জানলা লাগালেও, একটা দোকানে একটা দরজা লাগালেও তৃণমূলের লোকাল কাউন্সিলর, লোকাল পঞ্চায়েত, একটা বালি বা চুন পড়লে, কোথাও ইট পড়লে খবর হয়ে যায়। তাহলে এইসব যে মানে একদম হাইটেক সার্ভেলেন্স থেকে, টেলিফোন ট্যাপিং থেকে শুরু করে, CCTV ক্যামেরা থেকে শুরু করে, এই
নজরদারির জন্য মমতা ব্যানার্জি যে ব্যবস্থা করেছেন, পাড়ায় পাড়ায় একটা কেউ কয়েকটা পাখি ডানা ঝাপটাতে পারবে না তৃণমূলের এই মাতব্বরদের বাদ দিয়ে, তাহলে তারা সব কি ঘাসে মুখ দিয়ে চলছিল? যদি ইডিকে এত ট্রাঙ্ক নিয়ে আর মেশিন নিয়ে যেতে হয়, তাই টাকাগুলো ঢুকেছে কখনো না কখনো সময়, বেরোচ্ছে যখন তোর নজরে আসছে। আমরা যখন বলেছি মমতা ব্যানার্জির কালীঘাটের নাকের ডগায় খোদ আশুতোষ কলেজে ভর্তির সময় টাকা নেওয়া হচ্ছে, আর তাতে চারদিকে তোর নজর দেওয়া হয়নি। চাকরির জন্য মেধাকে বাদ দিয়ে, যোগ্যতাকে বাদ দিয়ে, মার্কশিটকে বাদ দিয়ে নিয়োগ করা হচ্ছে, তখন তার কাজের অগ্রগতি। আজকে অভিষেক ব্যানার্জি বলছে যে ওই চাকরির দাবিতে যারা লড়ছে তাদের সঙ্গে কথা বলবো বা তার সাক্ষাৎ করবো। কালকে যখন হাজার হাজার মানুষ গিয়েছে লাল ঝান্ডা নিয়ে, তা জানতো না? মুখ্যমন্ত্রী নিজে 2019-এর ভোটের ঠিক আগে গিয়ে বললেন প্রেস ক্লাবের কাছে যে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে, হয়নি। এইবার ঈদের দিনে বললেন ভরসা রাখো, এরা তুলে দাও, ওরা তোলেনি। ধর্না, যেমন দেউচাপাচামির লোকজনকে বলেছিলেন ধর্না তুলে দাও, নবান্নকে ডেকে নিয়ে এসে কিছু কাউকে ওরা বিশ্বাস করেনি। তাহলে যে পিসিকে ভাই করলো না, সে ভাইপোকে বিশ্বাস করবে? আমি ওই আন্দোলনরত এসএসসি এসএলএসটি যারা আছে তাদেরকে বলবো যে কোনো ভাওতায়, কোনো ধাপ্পায় বিশ্বাস করবে না। দাবিতে একটাই, নিয়োগের আদেশ দিন। যারা যারা কোয়ালিফাইড ছিল, আছে এবং যা শূন্যপদ আছে সেখানে সবাইকে নিয়োগ দিন। এই অর্ডারটা করে দিন নবান্ন থেকে, শিক্ষা দপ্তর থেকে, যেখানে আছে এসএসসি থেকে, তাদের কোনো ভাইপো লাগবে না। তারপর যাক, তারা দেখা করতে যাক, তিনি ওখানে আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু কথায় চিড়ে ভিজবেন না, কারণ ওরা বারবার ধোকা খেয়েছে। 500 দিনের মধ্যে 3বার 4বার ধোকা খেয়েছে, লাঠি খেয়েছে, গুঁতো খেয়েছে। শুধু এটা তো একটা চায়ের কাপে মাছি পড়েছে আর মাছিটাকে তুলে ফেলে দিলাম, পার্থ চ্যাটার্জি মাছিও নয়, পুরো ভান্ডারে গন্ডার, আর ওটাকে তুলে ফেলে দিলেই রাজ্য পবিত্র হয়ে গেল, করাপশন মুক্ত হয়ে গেল, দুর্নীতি মুক্ত হয়ে গেল, তা তো নয়। এটা কয়েকটা স্যাম্পল পাওয়া গিয়েছে, আর এটাই তো গেম প্ল্যান ছিল। আমরা চাই এক, এই যে স্টেট গভর্নমেন্টের এজেন্সিগুলোকে অকেজো করা হয়েছে, গোটাই কারাপশনটা ফুলে ফেপে উঠেছে। কারণ যাদের আমি সব নামগুলো বললাম, ক্রাইম ব্রাঞ্চ আছে, আইবি আছে, এসবি আছে, পুলিশ আছে, রেভিনিউ ইন্টেলিজেন্স আছে। তাহলে তারা আগে বলুক তারা সব ভুল করেছে, নাহলে তাদের কাজ করতে দেওয়া হয়নি। হয় তারা প্রফেশনাল নয়, আর তারা যারা প্রফেশনালি ইকুইপড তাদেরকে মুখ্যমন্ত্রী কাজ করতে দেননি। এটা তো পার্থ করেনি, এটা তৃণমূল দল করেছে, এটা সরকার করেছে। এটা যখন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বলে ফেলিওর, বলে না, সিগন্যালে ফেলিওর হয়েছে, তো মুখ্যমন্ত্রী কি সিগন্যাল দিয়েছেন নবান্ন থেকে, যেখানে দাঁড়িয়ে এরকম ভলিউমের কারাপশন, এবং এখনো গোটা ভলিউম তো কিছু জানাই যায়। আজকে মুখ্যমন্ত্রী পার্থকে বাদ দিয়ে দিলে কি শিক্ষা দপ্তরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে? পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে? যেখানে গাছের কেনার নাম করে টাকা খরচ করেছে, অথচ গাছের কোনো চিহ্ন নেই, ছাগলে খেয়ে নিয়েছে। যেখানে আরটিআই থেকে একটা রিপোর্ট দিচ্ছে না, আবাস যোজনায় কত টাকা কে পেয়েছে, 100 দিনের কাজের টাকা কে কোথায় টাকা পেয়েছে, যেখানে তথ্য নিয়ে বলা হচ্ছে, সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী অন্তত এটা বলুন যে যা যা দুর্নীতি হয়েছে, যে যে দপ্তরে হয়েছে, সেগুলোকে তিনি আর বরদাস্ত করবেন না। কান্নাক বলে বলুন যে যা করেছি হয়েছে, অন্যায় হয়েছে, এটা তো বলছেন না। ওরা অন্যের ঘাড়ে ফেলতে চাইছেন, passing the buck. That's wrong totally.
দুই, তিনি মানুষকে এই নিশ্চয়তা দেবেন যে উনি এমন একটা ব্যবস্থা গড়ে তুলবেন যেটা এই যে তৃণমূলের করে খাওয়া, লেগে খাওয়া, ভাগ করে খাওয়া, দিয়ে খাওয়া, ওই বক্তৃ থেকে যা শুনেছি, এই সমস্ত ইলিগাল ট্রানজাকশন এবং পাচার, সেগুলো বন্ধ করবেন। জোর গলা বলুন নবান্ন থেকে, তারপরে দেখি লোকে বিশ্বাস করে কিনা। তিন, তিনি যে উল্টো সিগন্যাল দিয়েছেন যে তথ্য প্রমাণ করার বদলে তথ্য পাচার করো, লোপাট করো। এসআইটিকে করে যারা মানিস খানের ক্ষেত্রে করেছেন, চিট ফান্ডের ক্ষেত্রে যেরকম করেছেন, এই এসআইটি নাম করে কলকাতা পুলিশ কমিশনারকে এবং বিধাননগর কমিশনারকে ব্যবহার করে তথ্য পাচার করেছেন। একমাত্র যারা ব্ল্যাকমেলার, যাদের কাছে এই তথ্য ছিল, যারা বলেছে আমাদের পেন ড্রাইভে আছে, তাদেরকে তিনি কোথাও আইটি সেক্রেটারি, কোথাও স্পোক্স পারসন করে দিয়েছেন। এবং পরিষ্কার কথা, পার্থ চ্যাটার্জিকেও তাহলে প্রথম দিন যেদিন বেরোলো, যদি মরাল গ্রাউন্ডে হয়, যদি এথিক্যালি হয়, তাহলে তো যে দিন এটা বেরোলো সেদিন তাকে বার করে দেওয়া উচিত। এই দুটোর মধ্যে কি ঘটলো? এই দুটোর মধ্যে একটাই ঘটেছে, বাগানবাড়ি থেকে কিছু তথ্য তৃণমূল এবং পুলিশ মিলে লোপাট করেছে। তাহলে মুখ্যমন্ত্রী, পিসি এবং ভাইপো এবং দলের সঙ্গে যে কানেকশন ছিল, যে ইনফরমেশন, যেটা ক্রুশিয়াল লিঙ্ক, যেটার জন্য পার্থ ফোন করছিল এবং উনি ভয় পাচ্ছিলেন যে মুখ খুললে অনেক বিপদ আছে, তাহলে এই তথ্য পাচার কাণ্ডে নবান্নর হাত আছে, কালীঘাটের হাত আছে, এবং তারা এখন মনে করছে সেফ। এখনই আমি বলবো, মুখ্যমন্ত্রী did not act upon, but I still believe government officials, bureaucrats, police officials, police departments, intelligence departments, crime branch, they have still some respectability, and they have to salvage the prestige of the state and the state machinery. Law enforcing agency, unless they redeem their faith, how come they can rule over these people? They can ask people to be law-abiding citizens. তাহলে তাদেরকে আজকে বলতে হবে, তাদের যা দপ্তরে যেখানে যা তথ্য ভান্ডার আছে, অর্থ ভান্ডার তো বোঝা যাচ্ছে, যা তথ্য ভান্ডার আছে, যা ডেটাবেস আছে, যা ইনফরমেশন আছে, যা কমপ্লেন্স আছে, যা কালেক্টেড ইনফরমেশন আছে, সেইগুলোকে তারা লোপাট হতে দেবেন না। তাহলে এক বাগানবাড়িতে হয়েছে, যেগুলো তৃণমূলের অফিসগুলোতে সেগুলো তো হবে, যাবেই। যেগুলোদের ব্যক্তিগত কন্ট্যাক্ট আছে সেগুলো তো যাবেই। তো যেগুলো সরকারি যে ইনস্টিটিউশনালাইজ অ্যারেঞ্জমেন্টের মধ্যে, যে ইনস্টিটিউশনালাইজ মেমোরির মধ্যে, ইনস্টিটিউশনালাইজ মেমোরিজ চিপের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো যাতে লোপাট না হয়। কারণ আমরা দেখেছি স্কুল বোর্ডে অফিসে রাতে ঢুকে, এসএসসি বোর্ডের অফিসে রাতে ঢুকে, মাদ্রাসা বোর্ডের অফিসে রাতে ঢুকে সমস্ত তথ্যগুলোকে তারা সরানোর চেষ্টা করেছেন, হার্ড ডিস্কগুলো কম্পিউটারে সরাতে চেষ্টা করেছেন। This far and no farther. গোটা সরকারকে, তাহলে কি হবে? তুমি চাইছো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে ভাইপো হয়ে যাক? এটা একটা সুপারি, সুপারি কালচার চলছে। মানুষ এই চুরি চচ্চুরির বিরুদ্ধে, তৃণমূলের নেতৃত্বে এই চুরি চচ্চুরি হয়েছে। চুরি চচ্চুরি যারা করেছে, সে মন্ত্রিত্বে থাকুক, দলে থাকুক, বিজেপিতে ভেঙে পড়ুক, কেন্দ্র সরকারে চলে যাক, পার্লামেন্টে যাক, অ্যাসেম্বলি যাক, পঞ্চায়েতে যাক, মানুষের ঘৃণায় সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে বসিত। সেখানে তো চেষ্টা চলছে, এটাই তো মেকানিজম। একে একটু বসিয়ে, ওকে একটু এগিয়ে, এর থেকে ভাঙিয়ে, ওর থেকে নিয়ে, যেরকম পঞ্চায়েতে হয়,
প্রতিদিন পঞ্চায়েতে দেখিনি এই সমস্ত দুর্নীতি কাণ্ডে পরে প্রধান উপপ্রধান একই দলের লোক, একে অনাস্থা করে দিয়ে ওকে বসিয়ে দিয়ে, এই তো চলেছে 2013 থেকে, এখনো চলছে। আমার কাছে দ্যাটস দ্য রিমেডি। আর তৃণমূল তো, মুখ্যমন্ত্রী যদি একটা ন্যূনতম মনুষ্যত্ব এবং বিবেক বলে কিছু থাকতো, তাহলে প্রথম দিনে তিনি বলতেন ছি ছি এত্তা জানজাল। উনি যা তার ইমেজ তোমরা সবাই মিলে বানিয়েছো, টাকা পয়সা খরচা করে বানিয়েছেন, তাহলে তিনি এটা বুঝতে পারতেন প্রথম দিনই যে সত্যি হতেন, এই সততার প্রতীক নয়, যদি সৎ হতেন, যদি প্রতীকী সত্য না থাকতো, তাহলে তিনি প্রথম দিনই বলতেন আমি এর মধ্যে নেই। কিন্তু এখনো বলছেন খেলা হবে, খেলা হবে, তো খেলোয়াড় পাল্টে খেলা হবে। এই খেলাটা বন্ধ করতে হবে। অবশ্যই অবশ্যই, আমি বড় বলছি, তো একটা বোর্ডে, এটা দাবার বোর্ডটা তো তার হাতে। তুই বলছি এই ঘর থেকে গুটি বার করে ওই ঘরে রেখে দিবি, আর খেলাটাই হোক। আমরা এই চোরেদের খেলাটা বন্ধ করতে চাইছি, চুরির সাম্রাজ্যটাকে নষ্ট ভাঙতে চাইছি। ऐसा रुपया देखने नहीं मिला, ऐसी बात नहीं है। ऐसे छापा मारने से गुजरात में हर जगह से निकल सकता है। सेंट्रल गवर्नमेंट के जो मिनिस्टर्स हैं या बीजेपी के जो सांसद हैं, उनमें कोई किसी से कम नहीं है। जो यहाँ पे बंगाल में जो तृणमूल के एमपी मिनिस्टर बीजेपी में गए, आप उनके घर में छापा मारो, मैं भी बोलता हूँ आप शुभेंदु अधिकारी के घर में छापा मारो, उनके कॉन्टेक्ट में छापा मारो, उनका तमाम दलील दस्तावेज, मैं तो चैलेंज से बोल रहा हूँ। अरे पेड़ तो एक ही है, फल अलग अलग है। ये ज्यादा खाया हुआ था, ज्यादा मोटा था, झुक गया डाल, नीचे हाथ में आ गया, और जो ये डाल से दूसरे डाल में है, लो हैंगिंग फ्रूट था ना। लेकिन सीबीआई ईडी के पास तो सबका केस है, और ये एक बंगाली होने के नाते मैं आपका इसका विरोध कर रहा हूं कि बंगाल में ऐसा मिल रहा, कई जगह नहीं मिल रहा। क्यों? क्योंकि ये हैरत की बात इसलिए है कि बंगाल में कभी ऐसा हुआ ही नहीं, और दूसरे तमाम प्रांतों में, मैं किसी को बुरा वाला नहीं बोल रहा हूं, लेकिन अक्सर ऐसा होता आया है। बल्कि आप ये बोल सकते हो, देखो गुजरात से सीखो। अरे ये चले जाते हैं लंदन में मेहुल चोकसी, अमेरिका में वो चले जाते हैं, इंग्लैंड में ये नीरव मोदी को देखो, ललित मोदी को देखो, मालदीव में जाके छुट्टी काट रहे हैं मिस यूनिवर्स एक्सपो लेकर के, और ये कौन सा टॉलीवुड के एक छोटा मोटा मॉडल को लेकर के घूम रहा है बागान बाड़ी पे। ये छोटा मोटा है, वो बड़ा सा है। करप्शन करप्शन है। तो ये प्रांत और वो प्रांत में कोई गौरव की बात नहीं है। आज ये सब जो नॉर्थ ईस्ट में इतना पल्ला बदला, ये सब तो पैसे का खेल हुआ। बीजेपी के किसी दफ्तर में छापा लगाओ तो ये जो 2000 का नोट का थाक देख रहे हो ना, ये सिर्फ जमीन में था या बाथरूम में था, वो पूरे दीवार में मिलेगा, फ्लोर से लेकर सीलिंग तक। और जो उनके पास चुके इंस्टीट्यूशन पूरा देश का है, और वो जो इलेक्ट्रल बॉन्ड सिस्टम लगाए हैं कि नॉन ट्रांसपेरेंट है, और ये खुद अपना बैंक खोल के बैठ गया है। वो पूरा बैंकिंग सिस्टम को ध्वस्त कर रहे हैं। एक अदानी का जितना करप्शन है मोदी भाई का नजदीकी, तो वैसे तो कोई करप्शन यहां नहीं मिलेगा आपको। लेकिन पॉलिटिकल करप्शन इस लेवल का बंगाल में अनफोर्सीन। यहां पे 100 करोड़ देकर के तृणमूल के एमपी बना अल्केमिस्ट का मालिक केडी सिंह,
जिसका केस 2014 से लड़ रहे हैं। और आज हमारे देश में राष्ट्रपति उपराष्ट्रपति के चुनाव से लेकर के विधान राज्यसभा के चुनाव में हजारों करोड़ का खेल हो रहा है, तो कोई बात तो छुपी हुई है नहीं। ওটা তো চেয়ারম্যান গেছে, আবার কি হলো? পার্থচারী তো শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ছিলেন। একটু তোমরা তো প্রশ্ন করবো, লোক দল থেকে সমস্ত পথে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে শৃঙ্খলাও নেই, শৃঙ্খলা কমিটিও নেই। এখন কি মানে পার্থচারের যে উপযুক্ত সাকসেসর কে হয়েছে আমি জিজ্ঞেস করছি আর কি, উত্তরাধিকার কে হয়েছে? শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান কে? হ্যাঁ, সুব্রত বক্সী। তিনি অভিষেক দেখেছেন, আপনি অভিষেকের নাম শুনলাম, অভিযানটা কি চেয়ারম্যান একজন ডাকেন আরেকজন, তাহলে বোঝা যাচ্ছে তো। আটটা পর্যন্ত কিছু হয়ে গেলে বলবো আমি জানি না, তার মানে পিসি ভাইপো কোম্পানি একেবারে ক্লোজলি হেল্ড পাবলিক লিমিটেড কোম্পানি নয়, private limited company. TMC is an anytime money company and closely held by Mamata Banerjee family. আর যা কিছু হয় হয় পিসি নয় ভাইপো, তার বাইরে কারো কিছু বলার নেই। তারপরেই তো সে সুব্রত বক্সী বলো জানি বলো যে একটু বেগর ভাই কিছু করবে, তখন কুণাল ঘোষ আরেকজন ওইরকম আছে হায়াজ, তাকে দিয়ে বলা হবে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক না, ব্যক্তিগত ব্যাপার, তাই তো। শুধুমাত্র মমতা ব্যানার্জির ব্যাপারগুলো, পারিবারিক ব্যাপারগুলো হচ্ছে দলের ব্যাপার, আর তৃণমূলের দলের লোকেদের যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। কিছু শৃঙ্খলা, কার অনুপ্রেরণা শৃঙ্খলা? ভালো তো, ওখানে ধর্নায় আমরা সবাই যাচ্ছিলাম, আমরা প্রথম থেকে বলেছি ওরা অরাজনৈতিক মঞ্চ, সবার সেখানে যাওয়া উচিত ছিল। কারু একদিনে দুদিনে টনক নড়ে, কারু 500 দিনে টনক নড়ে, কারু লাল ঝান্ডা ওখানে পৌঁছলে হাজার হাজার সংখ্যা তারপরে টনক নড়ে, কারু অনেক টাকা দেখলে তারপরে টনক নড়ে। যতদিন এই 2000 টাকার নোটের ছবিগুলো দেখা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত যুবরাজের টনক নড়েনি। হয় লাল ঝান্ডা দেখে, সেটা ভালো নয় টাকার নোট দেখে, এই তো দুটো ঘটনা ঘটেছে এর মধ্যে। তাতে ওটা চলছিল 500 দিন ধরে। এরপরে এখনো তোমরা বলতে পারছো না উনি ওখানে যাবেন না, উনি ডেকেছেন না, পুলিশকে দিয়ে তুলে নিয়ে যাবেন না, মাঝখানে কিছু এরকম এজেন্ট থাকে, তাই তো, তাদের দিয়ে মারফতে কিছু হচ্ছে। তো যাই হোক, আমি ওদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং এই লড়াইয়ের একজন সাথী হিসেবে প্রথম থেকে আমরা বলে আসছি, সবার সাহায্য নাও, কিন্তু তোমাদের যোগ্য যে হক, যে যোগ্যতার যে স্বীকৃতি এবং চাকরি, সেটা তোমরা নাও। এর আগে মমতা ব্যানার্জি যখন গিয়েছিলেন, তারপরে একটা কমিটি তৈরি করেছিলেন, তার থেকে তো এইসব ওই যে বাক কমিটি সব বার করে দিল তো, এবং কয়েকজনকে ওদের মধ্যে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে কেনা বেচা হলো। আমরা এটা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে দেখেছি, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে মোডাস অপারেন্ডি, যে তাদের মধ্যে দিয়ে কয়েকজন এজেন্ট মারফত কয়েকটাকে তুলে নাও আর তাদেরকে এই দুর্নীতি চক্রের মধ্যে অংশীদার করলাম। তো আমি এদের কাছে অনুরোধ করব যে এতদিন তারা লড়েছে, হিন্দি में कहावत है हाथी निकल गया पूंछ अटक गया, ঠিক আছে, লেজটা আটকে গেছে। তো যখন গোটা হাতি বেরিয়েছে, আদালতের মধ্যে দাঁড়িয়ে আইনজীবীরা, বিচারপতিরা, বিরোধী দলের সমস্ত মানুষগণ, আমরা বামপন্থীরা, এবং মোটামুটি মিডিয়ার দৌলতে যেটা ধামাচাপা পড়েছিল সেটা আজকের মিডিয়ার পরিবর্তিত রূপে অন্তত অনেক মানুষ জানতে পেরেছেন যে 500 দিন ধরে আন্দোলন সংগ্রাম চলছে। গোটা রাজ্যের মানুষ তাই চাইছেন। সুতরাং ওরা আর যাতে এই পিসির অনুপ্রেরণায় ভাইপোর নতুন ধোকায় যাতে ধোকা না খায়, লিখিত, কোনো দালাল মারফত নয়, কোনো ফোন মারফত নয়, লিখিতভাবে শিক্ষা দপ্তর থেকে অর্ডার বেরোক
যে এদেরকে যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী কোয়ালিফাইড সবাইকে শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হলো। They want an order. Let the order be issued. On the basis of that, তারা ঠিক করুক সেই অর্ডারটা ওদেরকে ব্যক্তিগতভাবে পৌঁছে দেবে, না কালীঘাটে দপ্তরে যেতে বলবে, না নবান্ন যেতে বলবে, না শিক্ষা দপ্তরে যেতে বলবে। আর তা নাহলে জাস্ট অ্যানাদার PR জব টু salvage the prestige of the party or the ব্যানার্জি ফ্যামিলি, এটা আরেকটা চাল। আমি বলবো না কি করবে না করবো ওরা, এটাকে বলবো, এইটুকু অনুরোধ করবো যে একেবারে লিখিত পরিত না হলে এদের ভরসা করতে নেই। আমাকে প্রশ্ন করছো কেন? তোমার সাহস থাকে তাকেই জিজ্ঞেস করো, নাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো। হ্যাঁ, বুঝতে পারছো? আমি 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 তো ওই ওই কারাপশনের এক্সপার্ট নই, আমি মিথ্যা মামলার এক্সপার্ট নই, এই খুনির এক্সপার্ট নেই, এবং আমার কোনো ফেক ডিগ্রিও নেই ব্যানার্জি পরিবারের ওপরে। সুতরাং আমি কি করে বলবো হোয়াট ইজ দি ইন্টেনশন, তাই তো? আমি এটুকু বুঝতে পারি দলের রাস কোথায় যাবে কি যায় না, কিন্তু দলের রশিটা ঢিলে হচ্ছে। উনি দেখেছেন এগুলো তো অনেক টাকা আছে, উনি বলেছিলেন ভাগ করে দিয়েছিলেন, কিন্তু এখন ভাবছেন ওটা 100% কপিরাইট তার নেওয়া উচিত। কারাপশনটাকে বন্ধ করতে হবে। দপ্তর টাকার ভাগে গেল, টাকার ভাগটা কে পেলো, তাই তো? যেটা হয়েছে কয়লা খাদানে অনেক টাকা, অভিষেক সেই সমস্ত জেলাগুলোর দায়িত্ব নিয়েছে যেখান থেকে কয়লা পাচার হয়। বলে কেন বালি খাদান থেকে যেখান থেকে টাকা, সে কার সাম্রাজ্য? তৃণমূল দলের যে দায়িত্ব বন্টন পাল্টায় বা বদল হয়, কিসের ভিত্তিতে হয়, কোথায় কত টাকা? আপনি বলে দিয়েছেন, রামকৃষ্ণ ফিরোজপুরি মানছেন মাটি টাকা, টাকা মাটি, তাহলে মা মাটি মানুষের, মাটিটা হচ্ছে আসলে টাকা।